এটি একটি এটিএক্স মিড টাওয়ার ক্যাসিং। এই ক্যাসিংয়ের মধ্যে পাওয়ার সাপ্লাই ইউনিট বিল্ট ইন থাকে। ক্যাসিংয়ের ঢাকনা খোলা খুব সহজ। ক্যাসিংয়ের পিছন দিকে 6 থেকে 8টি স্ক্রু থাকতে পারে। আজকাল স্ক্রু ছাড়াও অনেক রকম ক্যাসিং পাওয়া যায়। স্ক্রু থাকলে সেক্ষেত্রে স্ক্রুগুলো খুলে ক্যাসিংয়ের ঢাকনা খোলা যেতে পারে। ক্যাসিংয়ের পিছন দিকে আবার পাওয়ার সাপ্লাই ইউনিটের স্ক্রু থাকে, সুতরাং ক্যাসিংয়ের ঢাকনার স্ক্রু খোলার সময় খেয়াল রাখতে হবে যেন ভুল করে আবার পাওয়ার সাপ্লাই ইউনিটের স্ক্রু খোলা না হয়ে যায়। এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, পাওয়ার সাপ্লাইয়ের উপর ভিত্তি করে কেসিংকে এটিএক্স ও এটি এই দুই ভাগে ভাগ করা যায়। আমরা এখন স্ক্রু খুলে ঢাকনা কিভাবে খুলে ফেলা যায় তা দেখব। স্ক্রু অপসারণের পরে এভাবে ডান পাশের মেটাল প্যাডটি সামনের দিকে টান দিয়ে খুলে ফেলা যাবে। এটি হচ্ছে কেসিংয়ের পিছনের অংশ। এখানে বিভিন্ন মেটাল শিটগুলো লক্ষ্য করুন। প্রয়োজনে এই মেটাল শিটগুলো খুলে ফেলা যাবে। মেটাল শিটগুলো খুলে তার ফাঁকা অংশ দিয়ে বিভিন্ন অ্যাডাপ্টারের সাথে কেবল সংযোগ করার ব্যবস্থা করা হয়। মানবদেহের স্কেটার ইলেকট্রিসিটি অনেক সময় বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতির কারণ হতে পারে। এজন্য বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার পূর্বে শরীরের বিদ্যুৎ ডিসচার্জ করে নেওয়া উচিত। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ করার জন্য কোনো মেটাল গ্রাউন্ড যেমন ক্যাসিং হাত দিয়ে এভাবে স্পর্শ করে নিলেই চলে। এবার আমরা ক্যাসিংয়ের বিভিন্ন অংশ ও কানেক্টর সমূহের সাথে পরিচিত হব। লক্ষ্য করুন, এই ক্যাসিংটিতে একটি স্পিকার বিল্ট ইন আছে। স্পিকারের এই কেবলটি মাদারবোর্ডের সাথে সংযোগ দিতে হয়। এগুলো হচ্ছে ড্রাইভ বে, এটি হচ্ছে 3.5 ইঞ্চি ড্রাইভ বে এবং এটি হচ্ছে 5.5 ইঞ্চি ড্রাইভ বে। এখানে সিডি রম, ডিভিডি রম ও বড় ফ্লপি ড্রাইভ ইনস্টল করা যায়। এই কানেক্টর দিয়ে মাদারবোর্ডের সাথে পাওয়ার সংযোগ স্থাপন করা হয় এবং এই কানেক্টরটি দ্বারা হার্ড ডিস্ক কিংবা সিডি ডিভিডি রম ড্রাইভের পাওয়ার সংযোগ স্থাপন করা হয়। এই কানেক্টরটি দ্বারা 3.5 ইঞ্চি ফ্লপি ড্রাইভে সংযোগ দিতে হয়। এই ছোট কানেক্টরটি দ্বারা মাদারবোর্ডের সংযোগ করতে হয়। এ সকল কানেক্টর সমূহ এই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার গ্রহণ করে। আমরা বিভিন্ন ডিভাইস ইনস্টল করার সময় এ বিষয়ে আরও ডিটেলস জেনে নিব।